নমস্কার বন্ধুরা, আশা করছি আপনারা সবাই ভালো আছেন। তো আজ আমরা দেখে নেব নীল পলিশের মধ্যে কেন আমরা রাবার ব্যান্ড আটকাবো, কাঠের চামচের গায়ে কী এমন আমরা মেশাচ্ছি, এবং আমরা ছোট ছোট পোকামাকড় মশামাছি তাড়াবো কীভাবে, এবং শেকনি কীভাবে নতুনের মতো চকচকে করে ফেলবো। তো বন্ধুরা, আমি চলে এসেছি প্রথম টিপসে এখানে আছে কাঠের একটা খুন্তি। তো কাঠের এরকম বাসনপত্র আমরা কিন্তু অনেকেই পছন্দ করি, কিন্তু এই ধরনের যে বাসনপত্রগুলোকে একটু ভালো রাখা টাফ ব্যাপার। কিভাবে ভালো রাখতে হবে যদি সঠিক নিয়ম জানা না থাকে, তাহলে কিন্তু বেশি দিন আমরা ব্যবহার করতেই পারবো না। তো আমাদের কি উপায়ে এটাকে ব্যবহার করতে হবে? আমরা যখনই খুন্তিটাকে ব্যবহার করব, ধুয়ে মুছে আনার পর, যেহেতু এটা রেগুলার ধুতে হবে, যখনই ধুয়ে রাখার পর আমরা কিন্তু একটু সর্ষের তেলে সেই কাঠের হাতা, খুন্তি, যে কোনো বেলুন চাকি, রুটি তৈরি করার পর কাঠের মধ্যে যদি একটু সর্ষের তেল লাগিয়ে রাখি, তাহলে কিন্তু কখনোই ফাঙ্গাস লাগবে না, পোকা লাগবে না, ঘুণ লাগার যে সমস্যা সেই ঘুণটা লাগবে না, তাড়াতাড়ি করে কিন্তু কাঠের বাসনপত্র নষ্টও হয়ে যাবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটা ছোট্ট হলেও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লাগবে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে এখানে আমি একটা তাওয়া নিয়ে নিয়েছি। তাওয়ার মধ্যে 2-3টে তেজপাতা ছিঁড়ে আমি দিয়ে দেব। এবার কি করব কাজটা সম্পূর্ণ আপনাদের দেখতে হবে, তাহলে কিন্তু আপনারা বুঝতে পারবেন কিসের পর কি করছি। এখানে আমি 2-3টে তেজপাতা নিয়ে নিলাম, আর এর মধ্যে নিয়ে নেব শুকনো লঙ্কা। তো শুকনো লঙ্কাকে কাঁচির সাহায্যে কেটে আমি এখানে দিয়ে দিচ্ছি। এবার আপনারা এইভাবে শুকনো লঙ্কাগুলোকে কেটে তেজপাতার মধ্যে মিশিয়ে দেবেন। এর মধ্যে দিয়ে দিতে হবে কর্পূর। তো কর্পূর একটু বেশি করেই দেবেন, তাহলে কিন্তু কাজটা ভালো হবে। আমার কাছে যেহেতু অল্প ছিল, আমি অল্প দিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি। এখানে কর্পূর 2 আঙুলের সাহায্যে চেপে গুঁড়ো করে এইভাবে দিয়ে দেবেন। এবার এর মধ্যে কর্পূর দেওয়ার পর আমরা কি করব, এর মধ্যে আমাদের যেটা অ্যাড করতে হবে সেটা, তার আগে আমি যেটা করছি, এটা আগুন ধরিয়ে নেব। বন্ধুরা, এবার আগুন ধরিয়ে নিলে কি হবে, এই যে কর্পূর, লঙ্কা, তেজপাতা, এই যে একটা পোড়া, এর যে একটা গন্ধ, সেই গন্ধ কিন্তু কখনোই মশা, মাছি, ছোট ছোট পোকামাকড় একদম পছন্দ করে না। ঘরের মধ্যে দেখবেন এই যে শীত পড়ে গেছে, প্রচুর ছোট ছোট পোকাদের উপদ্রব তৈরি হয়ে গেছে। তো সেই ছোট ছোট পোকাদের উপদ্রব থেকে কিন্তু আমরা রেহাই পাবো। এই যে তেজপাতা, লঙ্কা, এটা যদি পুড়িয়ে দেন, তাহলে এর যে একটা গন্ধ না, সেই গন্ধের কারণে পোকামাকড় একেবারেই ঘর থেকে পালিয়ে যাবে। এটাকে নিয়ে আমরা ঘরের সেই সমস্ত জায়গাগুলো নিয়ে যাব যেখানে মশা মাছির উপদ্রবটা বেশি। তো বিশেষ করে যেখানে আমরা খাবার দাবার রাখি, এমনকি বেডের নিচেই প্রচুর মশা দেখা যায়। আমাদের যে সমস্ত জায়গায় আমরা খাওয়া দাওয়া করি, সেই খাওয়া দাওয়ার টেবিলের নিচে, সে সমস্ত জায়গাও কিন্তু আমরা এইভাবে এটাকে ঘুরিয়ে নেব। আপনারা যদি এর এই যে ধোঁয়াটা চারিদিকে, ঘরের ভেতরে, বাইরে, বেডের নিচে ছড়িয়ে দিতে পারেন, তাহলে দেখবেন পোকার যে একটা উপদ্রব, বাড়িতে ছোট বাচ্চা থাকলে তাদের কিন্তু মশাতে প্রচুর কামড়ে দেয়, ছোট ছোট পোকামাকড় থাকলে কামড়ে দেয়। তো সেই সমস্ত বিপদের হাত থেকে কিন্তু বেঁচে যাবেন। বিশেষ করে যে সমস্ত জায়গায় চাল, ডাল, মুড়ি এই সমস্ত রাখছেন, সেখানেও কিন্তু প্রচুর টিকটিকি, আরশোলা ওদের দেখা যায়। তো তাদের কিন্তু আর দেখা যাবে না এই ছোট্ট কাজটা আপনারা যদি করতে পারেন। তো বন্ধুরা, আশা করছি এটাও আপনাদের অনেকটা কাজে দেবে। ভালো লাগলে সবার সঙ্গে শেয়ার করতে একদম ভুলবেন না। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে দেখতেই পাচ্ছেন নেল পলিশ। তো নেল পলিশ অনেক সময় দেখবেন, আমরা তো মেয়েরা অনেক করে কিনে রাখি, কারণ আমাদের খুবই পছন্দের একটা জিনিস। তো নেল পলিশগুলো না অনেক সময় এতটা শক্তভাবে ঢাকনাটা আটকে যায়, আমরা কোনোভাবেই কিন্তু সেই ঢাকনা খুলতে পারি না। অনেকটা কষ্ট, হাত দিয়ে যতই ঘোরাই দেখবেন এই ঢাকনাটা স্লিপি হওয়ার কারণে হাতের মধ্যেও স্লিপ করে, সেক্ষেত্রেও খোলা যায় না। তো অনেকে আবার এটাকে অনেকটা প্রেশার দিয়ে দাঁত দিয়েও খোলার চেষ্টা করেন। তো এই সমস্ত সমস্যার সমাধান হবে, নিয়ে নেবেন রাবার ব্যান্ড। এইভাবে ঢাকনার মধ্যে রাবার ব্যান্ডটা আটকে, যদি কখনো এইভাবে ঢাকনা আটকে যায়, আপনারা এই রাবার ব্যান্ডটা আটকে তারপর একটু যখনই মোড়া দেবেন, দেখবেন এটা খুলে যাবে। তো কিভাবে খুলছে? কারণ এই রাবারটা দেওয়ার ফলে এখানে একটা গ্রিপ সৃষ্টি হয়ে গেছে। যেহেতু ঢাকনাটা খুবই স্লিপি, এই জন্য হাতের মধ্যে স্লিপ করে আর ঘুরেই যায়, খোলে না। এবার যদি রাবারটা দিয়ে দিই, সেক্ষেত্রে একটা গ্রিপ সৃষ্টি হয়ে যাচ্ছে, যার ফলে এই ঢাকনাটা কিন্তু খুব সুন্দরভাবে খুলে যাচ্ছে। এবার বলি কেন এই ঢাকনাটা আটকে যায়। তো আমরা যখন নেল পলিশটা এখান থেকে বের করে আবার ঢুকাচ্ছি, তখন এর ভেতর, এই মুখের দিকে কিন্তু নেল পলিশ লেগে যায়। তো আমরা কি করব, একটু ভেজলিন নিয়ে নেব। শীতের সময় সবার ঘরে ভেজলিন আছে, সেই ভেজলিন নিয়ে এইভাবে নেল পলিশের মুখে একটু লাগিয়ে দেবেন।
তাহলে কি হবে, যে নেল পলিশের কোনো অংশ যদি এই ঢাকনার গায়ের থেকেও মুখে লেগে যায়, সেক্ষেত্রে কিন্তু এখানে শক্ত হয়ে এটা জমাট বেঁধে যাবে না, যার ফলে এটা শক্ত হয়ে আটকেও থাকবে না। ভেজলিনের ফলে এটা কিন্তু জমাট বাঁধতেই দেবে না। তো বন্ধুরা, আশা করছি আমার এই টিপসটাও আপনাদের অনেকটা কাজে আসবে এবং অনেকটা ভালো লেগেছে। তো আমি চলে যাব পরবর্তী টিপসে। এখানে নিয়ে নিয়েছি ছেঁকনি। তো ছেঁকনি আমরা ব্যবহার করতে করতে দেখবে ছেঁকনির মধ্যে না ছোট ছোট কণা কণা আটকে যায়, সেগুলো কালো হয়ে যায়, মানে চায়ের ছোট ছোট টুকরোগুলো আটকে থাকে। এরকম কালো হয়ে গেলে সেই ছেঁকনিগুলো কিন্তু পুরনো মতো হয়ে যায়, ব্যবহার করতে আর ইচ্ছা করে না। তাই এখানে আর এই ভেতরে যে খাঁজটা আছে, খাঁজের ভেতরেও প্রচুর নোংরা পড়ে। তো কিভাবে সেই ছেঁকনি পরিষ্কার করব আজ সেটাই দেখাবো। প্রথমত একটা ছেঁকনি নিয়ে নেব, নিয়ে আমি কয়েকটা উপায় দেখিয়ে দিচ্ছি। ছেঁকনিটাকে এইভাবে আগুনে দিয়ে গরম করে লাল করে নিতে হবে। তাহলে কি হবে, এর ভেতরে যে ছোট ছোট কণা চায়ের টুকরোগুলো আটকে আছে, কালো কালো হয়ে আছে, সেগুলো কিন্তু একেবারে পুড়ে যাবে, ছাই ছাই হয়ে নিচে পড়ে যাবে। এইবার এটাকে আমি পাশে রেখে দেবো। ঠান্ডা হওয়ার পর আমি কিন্তু কাজ করছি। ঠান্ডা হওয়ার পর একটা ব্রাশ নিয়ে নেবেন। ব্রাশের সাহায্যে এইভাবে ঘষে নিলে দেখবেন কতটা ছোট ছোট ছাই ছাই মতো কণা এখান থেকে কিন্তু নিচেই পড়বে। এটা এই যে দেখতে পাচ্ছেন, এই যে অংশগুলো পড়লো, এটা কিন্তু চায়ের ছোট ছোট কণা, যতই আমরা ধুয়ে মুছে রাখি না কেন এইভাবে আটকেই থাকে। তো বন্ধুরা, এইভাবে পরিষ্কার করলে অনেকটা কাজে দেবে আপনাদের। আশা করছি এই টিপসটা অনেকটা ভালো লেগেছে। তো আমি আবারও দেখিয়ে দিচ্ছি কিছুটা পরিষ্কারের উপায়। এখানে একটা গ্যাস ওভেন ধরিয়ে আমি একটা পাত্রে জল বসিয়ে দিয়েছি। জলের মধ্যে দিয়ে দিলাম, জল গরম হয়ে গেলে এর মধ্যে খাবার সোডা দিয়ে দিয়েছি। আপনারা খাবার সোডা দিয়ে দেবেন, আর দিয়ে দেবেন কি ভিনিগার না থাকলে লেবু দিতে পারেন। তো লেবুর রস এর মধ্যে অ্যাড করবেন। এবার খাবার সোডা, ভিনিগার আর দিয়ে দেবো কি লিকুইড ডিশওয়াশ। তো বন্ধুরা, এই যে লিকুইড ডিশওয়াশ দেওয়ার ফলে দেখবেন এর মধ্যে একটা ফেনা ফেনা তৈরি হয়ে যাচ্ছে, মানে রিয়াকশান তৈরি হচ্ছে। এইবার এই যে একটা মিশ্রণ, এই মিশ্রণের মধ্যে আপনারা ছেঁকনিগুলোকে কিন্তু ভিজিয়ে রাখবেন। বেশ কিছু সময় যদি এর মধ্যে ভিজিয়ে রাখতে পারেন, তাহলে ছেঁকনির মধ্যে যে একটা নোংরার আস্তরণ পড়ে গেছে ভেতরের ওই খাসটার মধ্যে, অথবা কালো কালো হয়ে গেছে, সেই সমস্ত কিছু কিন্তু উঠে যাবে। আমি কিন্তু বেশ কিছু সময় পর আবারও ফিরে আসব। ফিরে আসার পর দেখিয়ে দেবো কিভাবে এটাকেও পরিষ্কার করতে হয়। তো আমি এখন কিন্তু এটাকে নিয়ে নেব, নিয়ে পরিষ্কার করাটা দেখিয়ে দেবো কিভাবে পরিষ্কার করতে হয়। জলটা বেশ কিছুটা আমি সময় রেখে দিয়েছিলাম। রাখার পর এইবার একটা একটা করে ছেঁকনি বের করে ব্রাশের সাহায্যে বেশ ভালো করে ঘষে নেবেন। তাহলে দেখবেন খুব সুন্দর ব্রাশটা সাহায্যেই ছেঁকনিটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আর এই যে যে খাসটার মধ্যে ডিজাইনগুলো আছে, এখানেও ব্রাশটা ঢুকিয়ে পরিষ্কার করবেন। যদি ব্রাশের সাহায্যে পরিষ্কার না হয়, সেক্ষেত্রে ধারালো এভাবে একটা কাঁটা চামচ অথবা সেফটি পিন সুচের সাহায্যে ওই জায়গাটা পরিষ্কার করে নেবেন। তাহলে দেখবেন ছেঁকনি কিন্তু সেই আগের নতুনের মতো আবারও চকচক করবে, একেবারে পুরানো কালো মতন কিন্তু আর থাকবে না। তো সমস্ত জায়গায় নোংরা থাকে, মানে কালো কালো হয়ে যায়, যেহেতু আমরা রেগুলার চা খাচ্ছি সকাল বিকাল, তাই এই উপায়ের মাধ্যমে কিন্তু ছেঁকনিগুলোকে পরিষ্কার করে নিলে আপনাদের আর কিন্তু কোনো পরিশ্রম করতে হবে না, কোনো কষ্ট করতে হবে না। অল্প সময়ের মধ্যেই আমরা ঘন্টাভরের কাজ কিন্তু করে নিতে পারবো। তো বন্ধুরা, এইভাবে কাজ করলে দেখবেন আপনাদেরই অনেকটা উপকার হবে। আর পুরনো হয়ে যাওয়া জিনিস ব্যবহার করতে আমাদের কারোরই ভালো লাগে না। তাই এই ছোট্ট উপায়ের মাধ্যমে সেই পুরনো জিনিসটাকে যদি নতুনের মতো চকচক করে নিতে পারেন, তাহলে কেমন হবে। তো বন্ধুরা, এখন আমি এইভাবে ঘষে পরিষ্কার করে নিচ্ছি। এরপরে প্লেন জলে ধুয়ে আপনাদের দেখিয়ে দেবো কতটা সুন্দর পরিষ্কার হয়েছে। তো আশা করছি বন্ধুরা, আমার এই টিপসটা আপনাদের অনেকটা কাজে আসবে, অনেকটা ভালো লেগেছে। তো আজকের ভিডিও আমি এখানে শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবার নেক্সট ভিডিওয়ে দেখা হবে। তো বাই, টাটা।